আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করে। অর্থাৎ পুরো কনসেপ্টটাই দিয়েছে এখানে। কিরকম? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে প্রথমে। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তাহলে আমি যদি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এইটা হচ্ছে 15, এইটুকু 15, এইটুকু, আর এটা হচ্ছে 20। নেই সমকোণী ত্রিভুজ। এবার আমাকে এটার সাপেক্ষে ঘোরাতে হবে, তার মানে এইটা ঘুরলে এই একটা তৈরি হলো, তাহলে একটা তৈরি হলো কি শঙ্কু। তাহলে এটা আর হচ্ছে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার কি উচ্চতা, তাহলে এইটা হচ্ছে এল তির্যক উচ্চতা। তাহলে এখানে কি লিখতে হবে? লিখতে হবে এটাই, এখানে আর এখানে ব্যাসার্ধ নিকটে আর সমান কত? 20 সেন্টিমিটার। উচ্চতা এইচ সমান কত? 15 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা এল, এটা কত হবে? এটা পিথাগোরাস উপপাদ্য রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেন্টিমিটার। এটা একটা পিথাগোরাস উপপাদ্য। কি করে? এটা 90 ডিগ্রি কোণ, তাহলে তোমার তাহলে এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে কি হয়? পিথাগোরাস উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য কি হবে? এই ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা ছিল, এটা এখানে দেওয়া হচ্ছে। তাহলে এটা আমি আগের অঙ্ক ফিরে আসি। এটা কি হবে? এইচ স্কোয়ার, এইচ কত? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত? 225। 20 স্কোয়ার মানে কত? 400। সমান কি হবে? 625। আর 625 মানে হচ্ছে 25 সেন্টিমিটার। হলো? তাহলে এল পেয়ে গেলাম, এইচ পেলাম, সবই হয়ে যাবে। সুতরাং কি, যে ঘনবস্তু তৈরি হয়েছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে ঘনবস্তু তৈরি হয়েছে বলেছে তো, তাহলে এখানে প্রথমে লিখে দিতে হবে, এখানে আগে লেখা উচিত ছিল, পরেও লিখছি। এখানে যে ঘনবস্তুটি তৈরি হয়েছে
এটি হলো কি লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, চোঙ হলো দাঁড়ি। এবার এখানে না, এখন লেখাটা খুব সুন্দর করার জন্য আর কিছু না, এখন ব্যাসার্ধ আর এত। ঠিক আছে, এবারে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল বর্গ সেন্টিমিটার। পাই আর এল, আর কত? আর 20, আর এল কত বেরোলো? 25। তাহলে পাই গুণ 20 গুণ 25 সমান কত? 25 গুণে 50, 500। 500 পাই বর্গ সেমি হলো। তারপরে কি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ সমতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 500 পাই। আর সমতলের ক্ষেত্রফল দিতে হবে। সমতলের ক্ষেত্রফল মানে কি? অ্যাকচুয়ালি এই অংশটা, এটা কি পাই আর স্কয়ার। পাই গুণ আর কত? আর কত দেওয়া আছে? আর হচ্ছে 20, পুরোটা বর্গ সেন্টিমিটার। তাহলে 400, 500 পাই যোগ 400 পাই সমান 900 পাই বর্গ সেমি হলো। আরেকটা পড়ে আছে, এটা হচ্ছে আয়তন। এবং আয়তন কি হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। আয়তনের একক ঘন সেন্টিমিটার। পাই আর কত? আর 20, এইচ কত? 25। এইচ 25 না, এইচ 25 নয়, এল 25। এইচ কত আছে? এইচ 15। তাহলে 15 গুণ করলে কত হবে? গুণ করলে হবে 20 স্কয়ার মানে 20 স্কয়ার 400, 4 15 60। 20 স্কয়ার মানে 3 দিয়ে কাটবে তো, 3 5। তাহলে 20 স্কয়ার মানে 400 যাচ্ছে 20, 2000 পাই ঘন সেন্টিমিটার। তাহলে হয়ে গেল অঙ্কটা। এরকম ভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটি হবে 4 নম্বর, যেটি পরের ভিডিওতে থাকবে। আজকের জন্য টাটা।